৪৮ ঘন্টার ব্যবধানে আবারও সোনার দাম বেড়ে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও। বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির কারণে আমদানি ব্যয় বেড়েছে, যার প্রভাব স্বাভাবিকভাবেই স্থানীয় বাজারে সোনার দামে প্রতিফলিত হচ্ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার ফিউচার্স দর ১.২% বেড়ে প্রতি আউন্স $৪,৩৮১ পৌঁছায়। স্পট মার্কেটে সোনার দামও ১.৩% বেড়ে দাঁড়ায় প্রায় $৪,৩৫০। আর তারই প্রভাবে আজ দেশের বাজারে টানা ২ দফায় সোনার দাম $৪,৯২২ বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ১৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৪৭০ টাকা বেড়ে ২,১৭,০৬৭ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার নীতি। ভবিষ্যতে সুদহার আরও কমতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা ডলার ছেড়ে সোনার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দাম দুটোই বাড়ছে। যেহেতু বাংলাদেশে ব্যবহৃত সোনার বড় একটি অংশ আমদানি নির্ভর, তাই বিশ্ববাজারের দাম বাড়লে স্থানীয় বাজারে সেই চাপ এসে পড়ে। এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার বিনিময় হারও দেশের বাজারে সোনার দামের ওপর প্রভাব ফেলছে। ডলার শক্তিশালী হলে বা টাকার মান দুর্বল হলে একই পরিমাণ সোনা আমদানি করতে ব্যবসায়ীদের বেশি টাকা গুনতে হয়। সেই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তার ওপর গিয়ে পড়ে, ফলে বাজারে সোনার দাম আরও বেড়ে যায়। দেশের বাজারে চাহিদাও এখন দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে। বিয়ের মৌসুম ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে স্বর্ণালংকারের চাহিদা বাড়লে ব্যবসায়ীরা দাম সমন্বয় করেন। আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় সেই সমন্বয় আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,১৭,০৬৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,০৭,২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৭৭,৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৭,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট ৮৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৯ বার এবং কমানো হয়েছে ২৭ বার। এবছর সোনার দাম বেড়েছে ৭৮,৭৭৫ টাকা। ১৫ ডিসেম্বর সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা এখন অব্যাহত রেখেছে। বর্তমানে গড় হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভের প্রায় ১৫%ই সোনা, যা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের অংশকে ছাড়িয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈশ্বিক অনিশ্চয়তা। আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলের উত্তেজনা, তেল বাজারের অস্থিরতা, এসব কারণে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈশ্বিক প্রবণতার প্রভাব সরাসরি দেশের বাজারেও অনুভূত হচ্ছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,১৫,৫৯৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৫,৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৬,৩৯৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪৬,৮৩৮ টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, আমদানি নির্ভরতা এবং অভ্যন্তরীণ চাহিদায় এই কয়েকটি কারণ একসঙ্গে কাজ করেই দেশের বাজারে সোনার দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে সোনার গয়না কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি মূল্য গুনতে হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।